শুভ সকাল বন্ধুরা। ছেলে মেয়েদের পরীক্ষা চলছে, পরীক্ষাটা দিয়ে আসার পরে একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, একটু যাব, গিয়ে খাওয়া দাওয়া করে আবার চলে আসব। খুব সুন্দরভাবে দেখলাম সাজিয়েছে পুরো রাস্তা থেকে বাড়ি পর্যন্ত। সামনের এই জায়গাটা হচ্ছে বর এবং বরের সঙ্গে যারা আসবে তাদের থাকার জন্য। ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে সব দিয়ে দিল চিকেন পকোড়া। আমরা এই চিকেন পকোড়াটা খেয়ে নেব আগে, তারপরে খাবো ফুচকা। ফুচকা দেখলেই আমার জিভে জল চলে আসে। যাই হোক, এবারে আমরা ধীরে ধীরে যাচ্ছি ফুচকা খেতে। আমাদের 2-3 দিনের নিমন্ত্রণ ছিল, কিন্তু বাচ্চাদের পরীক্ষার কারণে আমরা আসতে পারিনি। আজকের পরীক্ষা দিয়ে আসার পরে তারপরে আমরা এসেছিলাম। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার বাড়ি যেতে হবে, কালকেরও পরীক্ষা আছে। আসতেও আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে পরীক্ষা দিয়ে আসতে গিয়ে, কারণ এসে দেখলাম অনেকেই খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে। বর আর বউকে এক জায়গায় বসিয়ে তাদেরকে একটু মিষ্টিমুখ করাবে বলে দুটো এরকম সিংহাসন এনেছিল। এখন আপাতত বাইরের দিকে রাখা ছিল, আর এই দেখুন এই চিকেন পকোড়াটা নিয়ে এই সিংহাসনের উপরে বসে বসে খাওয়া শুরু করেছে। বসেছে দেখুন, একেবারে যেন শুয়ে পড়ছে। যাই হোক, অবশেষে আমরা সবাই খেতে বসেছিলাম। ডিম দিয়ে একটা ভেজিটেবল চপ দিয়েছিল, আর এক টমেটো সস ছিল। খেতে কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে ডাল ছিল, আর বেগুন ভাজা দিয়েছিল। তারপর বড় বড় মাছের একটা করে দাগা ছিল, পটল চিংড়িও ছিল। এগুলো সব খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে যেতে এখানে দিয়ে গেছে পলোয়া ভাত। মাংস কষা দিয়ে পলোয়া ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে চাটনি, মিষ্টি, তারপরে দিয়েছিল আপনার ঠান্ডা, সব কিছুই দিয়েছিল। সব বাচ্চা কাচ্চারা এসে জুতো আর পাকড়িটা নিয়ে চলে গিয়েছে, লুকিয়ে রাখবে, টাকা দিলে তারপরে দেবে। অবশেষে সব কিছু কমপ্লিট হয়ে যেতে এখানে চলছে বিদায়ের পালা। তাই এখানে একটু সবাই মিলে মিষ্টিমুখ করাচ্ছে, করার পরে বর কনেকে বিদায় দিয়ে দেবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।